ফাহিমা ছোট একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। প্রায় সময় রাত করে বাসায় আসে। প্রতিদিনের মতো আজকেও রাত হয়ে গেল বাসায় আসতে আসতে। স্বামী শহীদুল প্রচণ্ড সন্দেহ ফাহিমার উপর। দরজা খুলে ঢুকতে বলল, দাঁড়াও। ফাহিমা ভয় পেয়ে গেল, বলল, কি হলো, এমন করছো কেন? স্বামী শহীদুল সবসময় গালিগালাজ করে, নেশার টাকা খোঁজে, বাসায় বসে থাকে, বিভিন্ন খারাপ মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক করে, বাড়িতে এসে আমার সাথে খারাপ ব্যবহার করে। শহীদুল বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। ফাহিমা বলল, পরে বলবা, আগে একটু ফ্রেশ হই। শহীদুল বলল, আমি চাই কথাগুলো এখন বলতে। ফাহিমা বলল, তাহলে বলো। তুমি প্রতিদিন রাত করে বাসায় আসো, কোথায় যাও, কি করো, তার সব খবর আমার কাছে আছে। ফাহিমা বলল, তোমার দোষটা ঢাকার জন্য উল্টো আমার দোষ দিচ্ছ। আমি কোথাও যাই না, আমি চাকরি শেষ হলে বাসায় আসি। আজকে অফিসে আমার সহকারী নূপুর আসেনি, তাই ওর কাজগুলো আমাকে করতে হলো, সেজন্য দেরি হয়ে গেছে। এবার শহীদুল রাগান্বিত হয়ে বলল, আমি তো জানি একটা না একটা অজুহাত তুমি দেবে। ফাহিমা বলল, কি বলতে চাচ্ছ? তার মানে আমার চরিত্র খারাপ? দেখো, তুমি এমনিতে বাসায় বসে বসে খাও, কাজকর্ম কিচ্ছু করো না, তার উপর এত শাসন আমার ভালো লাগে না। আমাকে দিয়ে যদি তোমার না চলে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। শহীদুল বলল, তাহলে তো আমি বাঁচি। এক পর্যায়ে ফাহিমা কান্না করতে লাগলো। শহীদুল মনে মনে ভাবল, আমি যদি ডিভোর্সের কথা বলি তাহলে ফাহিমা ভয় পেয়ে যাবে। এবার শহীদুল উঁচু গলায় বলল, তুমি এখনই আমাকে ডিভোর্স দিয়ে দাও, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। শহীদুল ফাহিমার মা বাবা তুলে গালিগালাজ করছে। এক পর্যায়ে অসহ্য হয়ে ফাহিমা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। চলে আসলো বান্ধবী জেরিনের কাছে। জেরিন রান্নাঘরে কাজ করছে। এমন সময় ফাহিমা আসলো। সব কথা জেরিনকে খুলে বলল। শুনে জেরিন বলল, যে স্বামী বউয়ের দুঃখ বোঝে না তার সংসার করার চেয়ে না করা অনেক ভালো। তাছাড়া এত চিন্তা করছিস কেন, তোর তো চাকরি আছে। ফাহিমা অনেকটা ভেঙে পড়েছে। কেঁদে কেঁদে জেরিনকে বলল, তুই আমার শুধু বান্ধবী নয়, মায়ের পেটের বোন। আমি কোনো সমস্যায় পড়লে সবার আগে তোর কাছে আসি। জেরিন বলল, এত চিন্তার কোনো কারণ নাই, বিপদ আপদে আমি আছি। আসলে শহীদুলের কাছে তুই সুখ পাবি না। ফাহিমা জেরিনের কথা শুনে একটু সাহস পেল। জেরিন বলল, তুই বয়, আমি তোর জন্য নাস্তা নিয়ে আসি। ফাহিমা বলল, না রে, নাস্তা খাবো না, আমি আমার বাপের বাড়িতে যাব। বাসায় বড় বোন বুলবুলি ও বাবার সাথে কথা বলে দেখি তারা কি বলে। এই বলে বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ফাহিমা। ফাহিমা রাস্তা দিয়ে হাঁটছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, যে মানুষটাকে এত ভালোবাসতাম, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কারো কথা না শুনে তার সাথে সংসার করলাম, সে কিনা প্রতিদিন মারধর করে, আমার চরিত্রের দোষ দেয়, সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত চাকরি করে, যা বেতন পাই সংসারের জন্য খরচ করি। ফাহিমার বুক ফেটে কান্না আসছে, আর নানা রকম কথা মনে পড়ছে। সত্যি আমি ক্লান্ত, এই মানুষটার সাথে আমার আর হবে না। ফাহিমা বাপের বাড়িতে চলে আসলো। এসে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। উপস্থিত ছিল ফাহিমার বড় বোন বুবলি, শ্বশুরবাড়ি থেকে বেড়াতে এসেছে। ফাহিমার আব্বা আমির হোসেন বলল, এত কান্না করার কি আছে, আমি তো তোকে মানা করেছিলাম, আমার কথা শুনিস নাই। যারা রাস্তার ছেলে তাদের কাছ থেকে এরকম ব্যবহার আশা করা যায়, এবার বুঝ। বড় বোন বুবলি বলল, তোর কি হয়েছে, সবকিছু আমাদের খুলে বল। ফাহিমা বলল, আমাকে প্রতিদিন গালাগালি করে, গায়ে হাত তোলে, তাছাড়া সবচাইতে বড় দুঃখের বিষয় হচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলে আমার নাকি চরিত্র খারাপ। বাবা আমির হোসেন রেগে গেলেন, বলল, কালকে ডিভোর্স দে, ওর মতো জামাই আমার দরকার নাই। আমি মরে গেছি নাকি, ওকে বলে দে তোর বাবা আমির হোসেন এখনো বেঁচে আছে। এবার বুবলি বলল, ওই বেয়াদবকে আমি এমনিতেই দু চোখে দেখতে পারি না, তুই কোনো চিন্তা করিস না বোন, আমরা তো আছি। ফাহিমা কিছু বলে না, চুপ করে কান্না করেই যাচ্ছে। আমির হোসেন বলল, মা ভেতরে যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেয়, কালকের মধ্যে ওই কুলাঙ্গারকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এরই মাঝে চলে গেল 1টি বছর। ফাহিমার শরীর ভালো লাগছে না, হালকা হালকা গায়ে জ্বর, বিছানায় শুয়ে আছে। ফাহিমার ডিভোর্সের 4 মাস পর্যন্ত সবাই হাসি খুশিভাবে কথা বললেও দিন যত গড়াচ্ছে ফাহিমার উপর কষ্টের বোঝা ততই বাড়ছে। বাবা বলেন, বন্ধু বান্ধব বলেন, ভাই বোন যারাই বলেন, প্রথমে সবাই থাকবে বলে উৎসাহিত করলেও বাস্তবে এসে তার উল্টোটাই পেল ফাহিমা। শুয়ে শুয়ে অতীতের কথা চিন্তা করছে। এমন সময় ফাহিমার ছোট ভাই রিয়ান আসলো। বলল, আপা তোর কারণে আমাদের মান সম্মান সব চলে যাচ্ছে। ফাহিমা বলল, কেন, আমি কি করেছি? আমার বন্ধুরা নাকি দুলাভাইয়ের কাছ থেকে শুনেছে তোর চরিত্র খারাপ ছিল, যার কারণে তোর ডিভোর্স হয়েছে।
আমি তাদের সামনে মুখ দেখাতে পারছি না। তাছাড়া আব্বা চাচ্ছে কিছুদিন পর আমার জন্য বউ আনবে। তুই এভাবে ঘরের মধ্যে থাকলে ভালো কেউ আমাদের সাথে আত্মীয়তা করবে না। ফাহিমা বলল, ঠিক আছে, আমি বুঝেছি। ফাহিমা মনে মনে খুব কষ্ট পেল আর ভাবল, যে ভাইয়ের জন্য এত কষ্ট করলাম, যত টাকা ইনকাম করেছি অর্ধেক টাকা ভাইয়ের পেছনে খরচ করেছি। আজকে বড় হয়ে এসব কথা বলতে তার বিবেকে বাজল না। ফাহিমা এবার বলে উঠল, সুন্দর তোদের সমাজ ব্যবস্থা। ধন্যবাদ জানাই মানুষ নামের অমানুষগুলোকে। সোফায় বসা আব্বা আমির হোসেন বলে উঠল, রিয়ান ঠিকই বলেছে, মেয়ের কারণে আমার ছেলের জীবন নষ্ট করতে পারবো না। আব্বার কথা শুনে ফাহিমার কান্না আরও বেড়ে গেল। কান্না ভেজা কণ্ঠে বলল, আমার স্বামীর সাথে সংসার বিচ্ছিন্ন করে আসলাম, মাত্র 1 বছরের ভিতরে আমি এত বোঝা হয়ে গেলাম। মনে মনে ভাবল, আমার বান্ধবী জেরিনের কাছে যাব। জেরিন তার স্বামীকে নিয়ে সোফায় বসে আছে, চা খাচ্ছে। এমন সময় ফাহিমা ঢুকলো। জেরিনের স্বামী ইসলাম ফাহিমাকে বলল, কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? জেরিন এখন আগের মতো আর কথা বলে না। জেরিন কেন জানি হিংসুটে হয়ে গেল। জেরিন বলল, তুই আসবি, আমাকে একটু বলবি না? ফাহিমা বলল, আমি তোর কাছে আসতে কোনো সময় বলে আসিনি, আমার মন চেয়েছে তাই এদিকে আসলাম। জেরিন বলল, আসলে আমি তোকে খুব ভালো মনে করতাম। তোর জামাই যেদিন আমাকে ফোন করেছিল তোর সব কথা আমাকে বলেছে। তুই যে খারাপ মেয়ে আমার জানা ছিল না। যদি আগে জানতাম তোকে বান্ধবী বলে আমি স্বীকার করতাম না। ফাহিমার চোখে পানি চলে আসলো। ফাহিমা বলল, আরে বেঈমানের দল, আমি যখন আমার স্বামীর অত্যাচারের কথা তোদের কাছে বলেছি, তোরা সবাই আমাকে বললি এরকম স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। আজকে তুইও বলছিস আমি অন্যায় করেছি। আসলে মানুষ চেনার কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি, তাই তোদের চিনতে ভুল হয়েছে। ওখান থেকে এই বলে ফাহিমা ওখান থেকে বের হয়ে গেল। নিচে নেমে সিঁড়ির সাথে হেলান দিয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে কান্না করতে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, মেয়েদের জীবনে একজন ভালো জীবনসঙ্গী খুবই প্রয়োজন। আজকে যারা পাশে থাকবে বলে আপনার সাথে চলছে ঘুরছে, সময় খারাপ হবার দেরি সাথে সাথে তাদের ব্যবহার আচরণ পাল্টে যাবে। তাই কারো প্রলোভনে, কারো কথায় নিজের মনের মানুষকে আঘাত করবেন না। জীবনসঙ্গী বাছাই করতে ভুল করবেন না। সম্মানিত ভিউয়ার, আমি মঞ্জুর মোর্শেদ। ফাহিমার মতো একসাগর দুঃখ নিয়ে সবার সামনে এসে হাসি মুখে চলছে অনেকেই আছে যাদের আমরা বুঝতে চাই না। তাই নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকার সুযোগ করে দিন, তবেই হবে মানবতার জয়। আমার এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। কারো জীবনের সাথে সাংঘর্ষিক মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে মিউজিক প্লাসের সাথে থাকুন। ধন্যবাদ।